অ্যাকচুয়ালি এটা কি বিড়াল জানো না। পরকিয়ান। ভাই পার্সিয়ানের নাম শুনছি। উত্তর বাড়ির খালা, দক্ষিণ বাড়ির খালা, ডাক্তার উঠিয়া পালা, লা 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 লা। মিরপুর শোয়া বাড়ছে না আমার, সে তোর চেহারা ভালো, তুই এখানে থাকলে আমার প্রতি মেয়েদের অ্যাটেনশন কমে যাবে। তুই যা, সর যা। ডিসকাস্টিং, হোয়াট এ ডাস্টি, নোংরা এলাকা, কি ক্ষেত, এই নোংরা পরিবেশে পিপল কিভাবে বাস করে, এটাই তো আমার এই ছোট মাথায় ধরে না। হতে পারে পাল যদি গাঁজা সেবন করো, তাই গাঁজা বাদ দিয়া বেশি বেশি পানি সেবন করো। ইয়ো ইয়ো পানি সিং। তীব্র রোদ, খুব চায়ের প্যারা উঠছে, একটু চা খাওয়া প্রয়োজন। এই এলাকায় রুচিসম্মত চা পাওয়া যাবে কিনা দেখি। তীব্র শীতে কঠিন গরম পড়ছে, ল একটা ঠান্ডা খাইয়ে। আসসালামু আলাইকুম ব্রো। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ব্রো? হ্যাঁ ভালো ব্রো। আপনাদের গেটআপ দেখে শিক্ষিত মনে হলো, গেটআপ দেখে আর কি বোঝা যায়। তো ঢাকায় থাকি, তো ঢাকা থেকে আসলাম মাত্র, তাই শিক্ষিত পিপল ছাড়া টকিং করে মজা পাই না, জমে না আর কি। ঢাকা থেকে আসছি তো আপনাদের গেটআপে শিক্ষিত মনে হলো। আমি নিজেও একজন শিক্ষিত। কোথা থেকে পড়াশোনা করেছেন? সৈয়দ ফজলুল হক কলেজ থেকে। ও নাইস, গেট ইট, ফ্যান্টাস্টিক। ভাই আমি কুমিতে লেখাপড়া করছি। দেখেন, আই ডোন্ট লাইক দিস লেজি কোশ্চেন অ্যান্ড আই ডোন্ট লাইক দিস ফ্রম কামিং ফর লেজিং, বিকজ অফ দ্যাট কামিং ফ্রম টকিং কামিং পিচ। আমি যেই কোশ্চেনটা আপনাকে করেছি, এই সেম কোশ্চেনটা আপনি আমাকে না করলে কি আপনার খুব বেশি বড় ক্ষতি হয়ে যেত? আপনি তো এই কোশ্চেনটা না করলেও পারতেন। বুঝলাম না, আপনাদের মাথায় কি কোনো নজেল নাই নাকি? আপনাকে দেখে তো আমি চ্যানেল ভেবেছিলাম। যাই হোক, যেহেতু কোশ্চেনটা করেছেন, পরিচয়টা না দিলেই নয়। আমি অ্যাকচুয়ালি ওই যে ওই ফস্টিনার্সি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে সালসার উপর গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আর আমাদের মাথা আবার ওই ডাক্তার ক্যাটাগরির মাথা, তো মেডিকেলে আমাদের নজেল খুবই ভালো, এই জন্য সালসার উপরেই আমি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করেছি। দেখি, ও শিট, আপনার চোখে তো পালসের প্রবলেম আছে। যাই হোক, আমি আপনাকে একটা সালসা সাজেস্ট করতেছি, ওইটা হলো টাইগার সালসা। আপনি 3 বার প্রতিদিন সকাল দুপুর রাতে চোখের নিচে সেবন করবেন, ঠিক আছে? তো এই জন্য আমাকে আর কোনো ফি দেওয়ার প্রয়োজন নাই। ধন্যবাদ, আসি। হ্যাঁ, ঢাকায় থাকি তো, ঢাকা থেকে আসি। ওকে, বাই বাই। সোহে আবার পাইছে কেমনে? দূর বেড়া মজা লইস না। হালাই কইলেটা কি? সোহে বলে পাইলসের সমস্যা, মাথায় তো টেনশন ধরাই দিয়ে গেছে। তোর সোহে পাইলস হইছে। এই গির 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 গির, উত্তর বাড়ির খালা, দক্ষিণ বাড়ির খালা, ডাক্তার উঠিয়া পালা, লা 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 লা। তো লাগে নিকা হইয়া জগনে লালু খাইয়া। চাচা ভালো তো? ভালো ভালো। ঢাকায় থাকি তো, ঢাকা থেকে আসি। ভাই মুই ঢাকায় গেলাম, মিরপুর 12তে। আপনি থাকেন কই? ওয়াও, গ্রেট ইস। মিরপুর গেছিলা? হয় মিরপুর শোয়া বারো চিনো? না, আমি ওখানে থাকি। আচ্ছা, মিরপুর 15 চিনো? এরকম নেই। আগে ওখানে থাকতাম। কি বললি? কলসি বললি দেখুন নে, জায়গার নাম দি কালস। এটা অনেক উন্নত এলাকা, এখানে মশা মাছিও ঢুকতে পারে না। মিরপুর 12তে? হ্যাঁ, আগামীতে চিন্তা করছি মিরপুর 12:30 যাবো, যেখানে তোমাদের মতো এরকম ভাঙ্গাচুরা চেহারাও এলাও না, ঠিক আছে? এটা আরো বেশি উন্নত। ঢাকা থেকে আসছি তো, খুব শীঘ্রই আবার চলে যাবো, 2-3 দিনের জন্য আসছি। তো তোমরা বাসায় দেখা করো, ঠিক আছে? তোমাদের জন্য লজেন্স আনছি, খাইয়ে এসো। ও, বিড়ালটার সাথে তো পরিচয় করানো হলো না। বাই দা, এই যে বিড়ালটা দেখছো না, ফ্রম সুইজারল্যান্ড। অ্যাকচুয়ালি এটা কি বিড়াল জানো? না। পরকিয়ান। ভাই পার্সিয়ানের নাম শুনছি, পরক্রিয়ানের নাম তো শুনি নে। ভাই ওটা তো পরকীয়ান না, ওটা তো পার্সিয়ান। ওই তো, ওইটাই বুঝছি, তোমার অনেক নজেল আছে, ঠিক আছে? আগেই টের পাইছি। বুঝছি, এখানে বেশি গুণ টেহা যাইবে না, ওয়ান টাইম এটা কইতে পারে, যে কোনো সময় এটা কইতে পারে, তাড়াতাড়ি ওটা লাগবে। হেনতে গেলাম। হ্যাঁ চাচা, ঢাকায় থাকি তো, আসি। হ্যাঁ, ঢাকায় থাই আই কয় চাচা সালাম কালাম নাই কিছু না, শয়তান ফয়তান জানি কুমের। पहली नजर से तुझे पागल করে দিলাম, আমার কোলে বইয়ে কত করে জালমুড়ি খাওয়াইলাম। এই যে ভাই, ভাই ভালো আছেন ভাই? জি ভাই। ভাই কি লোকাল? জি ভাই। আপনি কি এলাকায় নতুন? আগে তো দেই না কোন সময়। আমি তো ঢাকায় থাকি, ঢাকা থেকে আসলাম। আচ্ছা ভাই, একটু শীষ করবো, কোথায় করা যায়? হ্যালো, তো আপনার বাড়ি যাওয়া লাগবে। ও শিট, ভাই হয়তো বুঝতে পারেননি, আমি ছোটটার কথা বলছিলাম, ছোটটা। বুঝছি ভাই, এলাকায় শিক্ষিত মানে কেউ পুঁতে কাটে মতে না। হ্যাঁ অবশ্যই, আমি একজন এডুকেটেড শিক্ষিত পিপল।
আচ্ছা ভাই আপনি কো মুতইলে আমেরা কি করেন? মোরা তো ওই দেয়ালের পাশে যাই সাইডে দিয়ে। তাইলে হালার পর তুই আমার হুদাই একটা বেবদি লিখে তোর এই গার্লস স্কুলের সামনে দেখি তো আমার মেজাজ অত্যাধিক গরম হয়ে গেছে। সরজা। ও কি কে আবার কথা কয় আমার সে তোর চেহারা ভালো তুই এখানে থাকলে আমার প্রতি মেয়েদের অ্যাটেনশন কমে যাবে তুই যা সরজা। ওকে তুই চিনোস বেটা আমি কেডা? ঢাকায় থাকি, ঢাকা থেকে আসছি। হ্যাঁ অক্ষণ যদি একটা কল দিই অক্ষণ আকই এই সিবি চত্বর দিয়ে সিবি না ওটা ইসিবি চত্বর। ওই তো ওইটাই ওই চত্বর দিয়ে আইয়ে 2 লাখ পোলা পানে তোর বিস্কুটের নান সবাই খাই লইবে চিনো বেটা। যতদিন এলাকায় আছি গার্লস স্কুল আমার আর সবচেয়ে বড় কথা হয়ে যাইয়া গার্লস স্কুলের সামনে কোনো পোলাপান খারাইতে পারবে না আমি ছাড়া। গার্লস স্কুলের সামনে কোনো পোলাপান দাঁড়াইতে পারবে না আর উনি দাঁড়াইবে একটু মগের মূল্য পাইছে ঢাকায় থাক আই কমে